জয় হিন্দ বন্ধুরা, আমি রিজু। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিউ রিক্রুটমেন্ট সম্পর্কে দাদা কিছু বলে দাও, কিছু খবর বলে দাও। তো এই রিলেটেড আমার কাছে অনেক কমেন্ট এসেছিলো, যারা ডাব্লিউবি কনস্টেবল মেন পরীক্ষায় ফেল করছে তাদের ক্ষেত্রে, এবং নতুন যারা ভাই আছে যারা প্রথমবার যাচ্ছে ডাব্লিউবি কনস্টেবল তাদের ক্ষেত্রে। তো তোমাদের ক্ষেত্রে বলছি ভাই, তোমাদের একটি খুশির খবর, ডাব্লিউবি 8,500 নিউ ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোবে। শুনুন অফিসিয়াল বোর্ড মেম্বারের কল রেকর্ডিং, ঠিক আছে? আমি আজকে কল করেছিলাম বোর্ড মেম্বার। তো ডাব্লিউবি কনস্টেবল বয়স নিয়ে বিভ্রান্তি যারা করছেন তাদের ক্ষেত্রে বলে দিই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বয়স সেটি হবে হচ্ছে জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 27, সেখানে বয়স ধরা হবে। আমি তোমাদের বারবার বলে দিচ্ছি, 01/01/2020 অনুযায়ী 27 বছর হতে হবে, আর 18 থেকে 27 বছর হতে হবে, ঠিক আছে? 18 থেকে 27 বছর 01/01/2020 অনুযায়ী তোমাদের আমি বারবার বলে দিচ্ছি। তো চলো তোমাদের আমি কিছু প্রুফ দেখিয়ে দিই নম্বরের, তারপর তোমাদের কল রেকর্ডিংটা শোনাবো। আর তোমাদের কাছে একটা কথা বলবো, যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও এই খুশির খবরটি সবার ফার্স্ট পেয়ে যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এটি তো জানোই, এই ওয়েবসাইটটা ডাব্লিউবি, এখানে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট ভবন, কন্ট্যাক্ট নম্বর। তো প্রথমের যে 89 এই নম্বরটিতে আমি কল করেছিলাম, ঠিক আছে? 7044108689। তোমরা নম্বরটা লোড করে নাও। তো চলো তোমাদের আমি কল যে করেছিলাম সেটির প্রমাণ দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে কল ডিটেলস, আমি দুবার কল করেছিলাম, ঠিক আছে? ফার্স্ট নম্বরটি দেখে নাও তোমরা, 7044108689 ইনকামিং কল, ঠিক আছে? আমি করেছিলাম 27 মিনিট, তো সেখানে টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য সেখানে কলটি ডিসকানেক্ট হয়ে যায়, আর সরি আউটগোয়িং কলটা আর কি ডিসকানেক্ট হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ তোমরা আউটগোয়িং কল, মানে আমি নিজে করেছিলাম, সেখানে 55 সেকেন্ড। তারপর ম্যাম নিজে আমাকে কল ব্যাক করেছে, ঠিক আছে? তুমি যদি ভদ্রভাবে ব্যবহার দেখাও সবার কাছে, তো সবার কাছে তুমি ভালো হবে। তোমাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলছি, তোমরা সবসময় ভদ্র হওয়ার চেষ্টা করো। অনেকে ইউটিউবে দেখি উল্টো পাল্টা কমেন্ট করে, তো তাদের ক্ষেত্রে আমি এটি আর কি বললাম, ভদ্র হও, সবাই তোমাকে ঠিক সাহায্য করবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ তোমরা জুন 8 তারিখ 2020, 11টা 18তে আমি কল আর কি করেছিলাম। 11টা 16তে আমি নিজে কল করি, 11টা 18তে আমার কাছে ফোন ব্যাক আসে। ডাব্লিউবি বোর্ড যে রিকমেন্ড বোর্ডের যে ম্যাডামটা থাকে বসে, যিনি খুব ভালো ম্যাডাম, তো সেই ম্যাডামই কল করেছে আর কি, কল করে আমাকে পরবর্তীতে আমাকে ইনফরমেশন দেয়। তো প্রথম কলে তোমাদের আমি বলে দিচ্ছি, হালকা করে হেডিংস দিয়ে দিচ্ছি। প্রথম কলে আমি ইন্টারভিউ কত গুণ ডেকেছে সেটি যাচাই করার জন্য করেছিলাম, তো সেখানে সেরকম কিছু বলেনি, ম্যাডামরা জানে না, সেই কারণে কিছু বলেনি, তথ্য নেই তাদের কাছে। তো দ্বিতীয় যে তিনি যে কল ব্যাক করেছিলেন, তখন আমি বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে। তো চলো তোমাদেরকে সেই কল রেকর্ডিংটা শুনিয়ে দিই। হ্যাঁ বলুন, কি বলছিলেন? ম্যাডাম বলছি যে মানে ইন্টারভিউয়ের মানে এটা কোথায় জিজ্ঞেস করতে পারবো, মানে কত গুণ ডেকেছে, সঠিক খবরটা কোথায় পাবো? দেখুন, এই নোটিশটা তো আমাকে দেওয়া হয় না, অতএব আমি বলতে পারবো না। আর ম্যাডাম বলছি যে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কি নতুন রিক্রুটমেন্ট কি তাহলে বেরোবে এবার? বেরোতে পারে, শিওর নেই, ঠিক আছে? লকডাউনটা উঠুক, নর্মাল হোক সবকিছু, তারপরে নিশ্চয়ই ওয়েবসাইটে কিছু না কিছু নোটিশ দেবে। ওকে ম্যাডাম, এইটুকু জিজ্ঞেস করার ছিল। আশা করি তোমরা কল রেকর্ডটি শুনে নিয়েছো। কল রেকর্ড শুনে তোমরা বুঝতে পারলে যে ম্যাডামের কথাই বললো যে আর কি দিতে পারে, ঠিক আছে? তো তোমাদের আমি বলে দিচ্ছি, ম্যাডাম কিন্তু সঠিক জানে যে দিতে দেবে, সেই কারণে বললো। ম্যাডামের কথায় কিছুটা সত্যতা ধরা পড়লো, তোমরা ঠিক বুঝতে পেরেছো কথা শুনে। তোমাদের আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এবার আর কি তোমাদের যে আর কি নিউ ভ্যাকেন্সি সেটি বেরোবে, ঠিক আছে? তো সেই রিলেটেড তোমাদের কোনো আর কি কোনো টেনশনের কোনো কারণ নেই। আর তোমাদের একটি কথা আমি বলে দিচ্ছি, লকডাউন শেষ হলেই তবে কি দিতে পারে। হ্যাঁ, তোমাদের বললো ম্যাডাম, যিনি যেরকম আর কি লকডাউন শেষ হওয়ার পরবর্তীতেই তোমাদের যে ভ্যাকেন্সি আর কি সেটি বেরোতে পারে, সেই সম্পর্কে নোটিশ। আর যদি না বেরোয় থাকে, তোমাদের আমি বলে দিচ্ছি এই বছর 100 কেন 200% আমি বারবার করে বলছি, তোমরা ভালো করে পড়াশোনা করো, এবার বেরোবেই। আর সেই ভ্যাকেন্সিটি কবে বেরোবে সেটি আমি বলে দিচ্ছি, তোমাদের সেপ্টেম্বর এক্সপেক্টেড, ঠিক আছে? সেপ্টেম্বর তো 100% বেরোবে। কেন আমি তোমাদের একটু যুক্তি সহকারে বলে দিই, কারণ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্টটা চলছে বর্তমান, সেইটি সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেওয়া হবে। যখনই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে তখন নতুন ভ্যাকেন্সির জন্য তারা আর কি তৈরি থাকে। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে তো 100% তোমাদের বেরোচ্ছে, ঠিক আছে? সেপ্টেম্বর মাসে। আর না হলে দেখো, এখন ম্যাডাম বললো লকডাউনের পর, তো এর আগের বার যেরকম হয়েছিল আর কি, তোমরা জানো এর আগের বার ইন্টারভিউ হতে না হতেই কিন্তু নতুন ভ্যাকেন্সির লিস্ট দিয়ে দিয়েছিলো 2018 ক্ষেত্রে বলছে, যে ভ্যাকেন্সিটা এখন চলছে সেটি কিন্তু 2018 সালে তাদের নিয়োগ না হতেই তার আগে দিয়ে দিয়েছিলো, ঠিক আছে? এবারও যেন এরকমই হয়, তাহলে সবারই ভালো হয়।
তো ভিডিওতে এইটুকুই ছিল। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, ভিডিওটা দেখে যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করতে পারো। আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যেন যারা ফেল করেছে তারা যেন মন না খারাপ করে থাকে। আর আমি তোমাদের সবসময় অফিসিয়াল প্রুফ দিয়ে ভিডিও করি আর এবং ভবিষ্যতে করবো, ঠিক আছে, তোমাদের হেল্প করার জন্য। তো তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো সবাই। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।